মমতা বন্দ্যোপাধ্যায় ওখানে বলেছেন, আমার তো ওনার কথা শুনে মনে হচ্ছে ফ্রুটিকা খেয়েছেন। হাদির এই মুভমেন্টটাকে অনেকেই সহ্য করতে পারেন না। হাদিকে বিএনপির লোকেরা, জামাতের লোকেরা কেন মারবে? আমার কমন সেন্স সাপোর্ট করে না। বাংলাদেশের সকল পলিটিক্যাল পার্টির লোকজন মিলে হাদিকে হত্যা করছে, সেটার সাথে জড়িত ছিল ভারত। বিএনপিকে হজম করতে পারছে না, ইন্টারিমকে হজম করতে পারছে না, জামাতকে হজম করতে পারছে না, এনসিপিকে হজম করতে পারছে। হজম করতে পারছে কাকে? ইনভেস্টিগেশনের মূল পারপাস থাকে ডিটেকশন। এখন ফয়সাল যদি গুলি করে থাকে, ফয়সালের পিছনে আরো কোনো ফয়সাল আছে কিনা এটা বাইর করবে কে? তদন্তকারী সংস্থা। আমাদের পেনাল কোডে 120B 120B নামে এক সেকশন আছে, কনস্পিরেসি টু কমিট মার্ডার। এখন যদি আপনি পিছনের লোকটাকে খুঁজতে চান, তাহলে আপনাকে এভিডেন্স বের করতে হবে যে হু কনস্পায়ার্ড, হোয়ার, হাউ, ওয়েন। এখন আমাদের দেশের ইনভেস্টিগেশন এজেন্সি যদি এটা বের করতে না পারে, মমতা বন্দ্যোপাধ্যায় ওখানে বলেছেন, আমার তো ওনার কথা শুনে মনে হচ্ছে ফ্রুটিকা খেয়েছেন। এটা কেমন কথা? একটা আর্গুমেন্ট আমি বুঝি, এটা সঠিক। তিনি যখন দায়িত্বে ছিলেন, তার হয়তো স্টেট সিক্রেসির ওথ থাকে। যখন দায়িত্বে থাকে না মানুষ, তখন স্টেট সিক্রেসির ওথটা থাকে না। ওই ওথের জায়গাটা থেকে তিনি হয়তো মুক্ত, এই জন্য আজকে ফ্রুটিকা খাইলে যা হয় তা বলার চেষ্টা করছেন। কিন্তু আমার কাছে মনে হয় হাদি একটা সাধারণ মানুষ না, সে একটা আইডিয়া, সে একটা কনসেপ্ট, সে একটা আন্দোলন, সে একটা বিস্ফোরণের নাম। হাদিকে হত্যা আর যে কোনো একজন মানুষকে গুলি হত্যা এক জিনিস না। এর পিছনের অংশটুকু যদি বের করতে না পারে স্টেট অ্যাপারেটাস, তাহলে আমি মনে করব এই দেশের ইনভেস্টিগেশন, ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট ইজ ফর নো পারপাস। ইট ডাজন্ট ক্যারি এনি পারপাস। এই পারপাসটা যদি আপনাকে ইমপ্লিমেন্ট করতে হয়, তাহলে ইফিশিয়েন্ট ইনভেস্টিগেশন মেকানিজম দরকার। হ্যাঁ, ধরেন ইনভেস্টিগেশন করতে করতে এক জায়গায় গিয়ে দেখলো যে তারা আর অগ্রসর হতে পারে না, একটা বার থাকতে পারে। সিকিউরিটি এজেন্সি যদি নিজেই যুক্ত থাকে, তখন বার হয়। আমরা দেখেছি অতীতে এগুলো। তা যদি হয়, তাদেরকে ডিসক্লোজ করে দেওয়া দরকার যে আমরা এতটুকু পেরেছি, এই জায়গায় গিয়ে আমরা আর আনসার খুঁজে পাই নাই, সো দিস ইজ হোয়াট ইজ ইউর রেসপন্সিবিলিটি। এই আমার কাছে মনে হয় হাদির এই মুভমেন্টটাকে অনেকেই সহ্য করতে পারেন না। হাদির মার্ডারটাকে আমি স্বাভাবিক কোনো মানুষের মার্ডার দেখি না, আমি দেখি একটা কনসেপ্টকে কিল করার জন্য। সেই কনসেপ্টটা কাদের বিরুদ্ধে যায়? 2-3টা মেজর স্টেক হোল্ডার হলে আমাদের বন্ধুপ্রতিম রাষ্ট্র ওয়ান অফ দি মেজর স্টেক হোল্ডার্স। এবং এই ক্ষেত্রে আমার দৃঢ় বিশ্বাস ফয়সালই এটার পিছনে নাই। ফয়সালের পিছনে আমাদের আইনের ভাষায় এটাকে বলে মোটিভ। আপনি দেখছেন এটা গুলি হয়েছে, গুলিটা কেন হয়েছে এটা যদি বাইর করতে পারেন, তাহলে না আপনি প্রপার ইনভেস্টিগেটর। বের করতে পারলেন না, বলে গুলি হয়েছে, দেখছো, আমিও দেখছি গুলি হয়েছে, ও দেখছি গুলি হয়েছে, উনিও দেখছি গুলি হয়েছে, তাহলে এত পাশ করা পুলিশ অফিসারের দরকার কি? সেই ইনভেস্টিগেশন করে কি পাইলো? এই জায়গায় আমার মনে হয় যথেষ্ট ফেইলিওর আছে। দে শুড এমফাসাইজ অন হাউ টু ফাইন্ড আউট দ্য রিয়ালিটি। অফেন্স যখন আপনি ইনভেস্টিগেট করবেন, তখন কয়েকটা হাইপোথেসিস ধরে আপনি অগ্রসর হবেন। তারটা ওয়ান অফ দ্য হাইপোথেসিস, আমি তাকে নেগেট করে দিই না, আমি বলছি দিস ইজ ওয়ান অফ দ্য হাইপোথেসিস। আরও কে কে এখানে হাইপোথেটিক্যালি আসবে, অপশন 1, অপশন 2, অপশন 3, অপশন 4, আনসারটা দিবে ইনভেস্টিগেশন এজেন্সি ফাইনালি, যে কি এভিডেন্স তারা পেলেন। এখন রিজনেবল মানুষ কি মনে করে, এটা হলো কথা। হাদিকে বিএনপির লোকেরা, জামাতের লোকেরা কেন মারবে? আমার কমন সেন্স সাপোর্ট করে না। মাই কমন সেন্স ডাজ নট সাপোর্ট ইট। হ্যাঁ, আমার কমন সেন্সের বাইরেও তো হতে পারে অনেক কিছু, সব যে আমার কমন সেন্স দিয়ে সাপোর্টের ব্যাপারটা তা না। কিন্তু কমন সেন্স দিয়ে সাপোর্ট হয় যে জিনিসটা, এটাকে আপনি নেবেন অপশন 1 হিসেবে। এই অপশন 1 যদি ফেল করে, দেন ইউ উইল গো টু অপশন 2। এটা যদি ফেল করে, দেন অপশন 3, অপশন 4। এই জন্য ওর ভাই যে কথা বলেছে, আমি এটাকে নেগেট করে দেওয়ার পক্ষে না, কিন্তু আমি মনে করি দ্যাট শুড নট বি দ্য অপশন 1। অপশন 1 শুড বি মমতা ব্যানার্জি ফ্রুটিকা খেয়ে যে কথা বলছেন, এটাই হওয়া উচিত অপশন 1। আমি যেটা শিশির মনির বললেন, আমি তার সাথে একমত। কারণ এখানে হাইপোথিসিস একটা ব্যাপার, এটা ম্যাটার করে। তার ওইটা ধরে এগোনো যেতে পারে, কিন্তু ওটাই মেন না। ওটা তার মতো করে সে বলেছে। সে একটা জিনিস মনে রাখবেন, যে যার যায় তারা ওই টাইমটা কি বলে কি বলে না, এটা সবসময় ওটা ধরা যায় না। কারণ যে ছেলেটা সেক্রেটারি বলেছে, সে সবচেয়ে কাছের তার, সে ওই সময় সে অনেক পেইনফুল ছিল, পেইনফুল থেকে সে তার মতো করে বলেছে। এখন আমার কথা হলো যে এইখানে সময়ও কিন্তু বেশ অনেকটা গিয়েছে, অলরেডি 3-4 মাস 5 মাস হয়ে গেছে।
সেই জায়গা থেকে আমরা বলতে চাই যে এখন অনেকগুলো হাইপোথিসিস ধরে ধরে আগানো উচিত। মমতা ব্যানার্জিটা একবারে ফেলে দেওয়া তাও না, এখন তাকে, সে তো আরেক দেশের নাগরিক, তাকে তো বলা যাবে না যে আপনি বললেন এটার উৎসটা কি, আপনাকে বলতে হবে। যদি আমাদের দেশের কোনো পলিটিক্যাল ফিগার হতো আমরা বলতাম তাকে ধরা হোক, তাকে জেরা করা হোক, কিন্তু তাকে তো জেরা, যদি তার দেশের সরকার না চায় তাকে তো জেরা করা যাবে না। জি, সো তার জন্য সে একটা ক্লু দিয়েছে, সেই ক্লু মাফিক আমরা সন্দেহ করতে পারি, কিন্তু আমরা ফাইনাল হিসাব করতে পারি না। হিসাবের অনেক কিছু আমরা তো এটাও জানি যে শেখ মুজিবুর রহমান সাহেবকে মেরেছে, যারা মেরেছে তাদের সম্পর্কে শেখ হাসিনা জানতেন। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানকে যারা মেরেছেন বিএনপির অনেকেই হয়তো জানতেন, কিন্তু আমরা কি ওইভাবে বলতে পারি? কখনো কখনো মনের আগে হয়তো বলি, বাট আমরা ওইভাবে, আমাদের কাছে তো ওই প্রমাণগুলো নাই ওইভাবে। তো রাষ্ট্রকে নিয়ে জিও পলিটিক্স অনেক রকম খেলা খেলে, সেই খেলাগুলোর সাথে লড়তে গেলে অতটুকু ক্ষমতা সম্পন্ন হতে হয়। জি, বাংলাদেশের মতো একটা উন্নয়নশীল দেশ, এবং এটাকে কি বলবো, বাংলাদেশ এখানে ভিকটিম একটা দেশ, সে কতটা পারবে এটা একটা ব্যাপার। পারতো তখন যদি পলিটিক্যাল দলগুলো এই ব্যাপারে এক হয়ে কাজ করতে পারতো, সেটা তো কেউই করবে না। হাদি অন্য প্রার্থীদের জন্য হুমকি হয়ে উঠছিল না, দেখেন আমি এমনটা মনে করি না। এখানে পারসেপশন ম্যাটার করে, শিশির ভাই যেটা বললেন আর কি, কিন্তু পারসেপশনের মিনিমাম বেসিস থাকতে হয়, মিনিমাম লজিক থাকতে হয়, এবং আপনি পারসেপশনকে ইনভ্যালিড করবেন না, দ্যাটস ভেরি ওকে, আই ডোন্ট নট হ্যাভ এনি প্রবলেম উইথ ইট। বাট থিং ইজ হচ্ছে পারসেপশনের মানে মিনিমাম লজিক যদি না থাকে, আসলে ওইটাকে আপনি তো মিনিমাম তো একটা ডট কানেক্ট করতে হয় আপনাকে। যেমন দেখেন আমরা মানে হুট করে এখন যে তত্ত্বগুলো আমরা দেখতেছি, স্পেশালি হাদি ভাইয়ের বড় ভাই মানে ছোট ভাই আমি জানি না, বড় ভাইয়ের পক্ষ থেকে যে ধরনের লেখালেখি আসতেছে, মানে ফেসবুক স্ট্যাটাসগুলো আসতেছে, মানে ধরেন আমরা তিনজন যদি মন্তব্য নাও করি, আপনি খেয়াল করে দেখবেন যে সেই স্ট্যাটাসের নিচে সাধারণ মানুষ কী ধরনের রিয়াকশন দিচ্ছে, সেগুলোও দেখেন তার সাথে অ্যালাইন করছেন। এবং তিনি যেই মন্তব্য করেছেন, মানে এই মন্তব্যটা হচ্ছে বাংলাদেশের সকল পলিটিক্যাল পার্টির লোকজন মিলে হাদিকে হত্যা করছে, সেটার সাথে জড়িত ছিল ভারত, মানে আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জয়েন্ট ভেঞ্চার। দেখেন ব্যাপারগুলো তো এভাবে ওয়ার্ক করে না, এভাবে জিনিসগুলো ওয়ার্ক করে না। এবং এই ধরনের অ্যাসাসিনেশন হিস্ট্রিক্যালি আপনি যখন এই ধরনের অ্যাসাসিনেশন যখন আপনি পড়বেন বা দেখবেন, ব্যাপারগুলো এভাবে ফাংশন করে না। বাট ইটস ওকে, তার মন্তব্য করার রাইট আছে, তার ওপিনিয়ন দেওয়ার রাইট আছে। নীলুফার আপা যে কথাটা বলছেন সেটার সাথে আমি এগ্রি করি, যে মানুষ যখন একটা প্রপার স্টেট অফ মাইন্ডে না থাকে তখন অনেক ধরনের কথা বলতে পারে, এটাকে আমি ডিসএগ্রি করি না। কিন্তু প্রবলেমটা কি? প্রবলেম হচ্ছে দেখেন হাদির রাজনীতি কিন্তু বাংলাদেশ পন্থার বিরুদ্ধে ছিল না, এবং আপনি বিএনপিকে বলেন আর জামাতকে বলেন বা এনসিপিকে বলেন, কেউ কিন্তু বাংলাদেশ পন্থার বিরুদ্ধে রাজনীতিটা করে না। তিনি বিএনপির বিভিন্ন সময় ভুল ধরিয়ে দিয়েছেন, তিনি প্যারালালি হচ্ছে এনসিপিকে কি ধরনের সমালোচনা করেছেন তো, জামাতকে সমালোচনা করেছেন। কিন্তু কোনো পার্টি, আমি একদম আপনাকে কনফিডেন্টলি বলি, কোনো পার্টি হাদিকে কখনো ওপেনেন্ট মনে করছে এই ধরনের কোনো জেস্চার আমরা দেখি নাই। মানে অ্যাটলিস্ট দেখেন হয় কি, এটা তো পাবলিক শুনছে। আমি অনেক চটকদারি বক্তব্য দিতে পারি, অনেক চটকদারি বক্তব্য দিয়ে ধরেন একটা ন্যারেটিভ ডেভেলপ করে আমি ধরেন বিএনপিকে একটা বিরাট লেভেলের চাপ দিতে পারি, কিন্তু এই ধরনের সেন্সিটিভ কেসে এই চটকদারি বক্তব্য তো আসলে রাষ্ট্রকে কিছু দিবে না, বরং রাষ্ট্রকে কী করবে, ইমব্যালেন্স করবে, বরং আমাদের সম্পর্কে ফাটল ধরাবে। যেটা হাদি করে নাই সেটাকে আমি বাড়ায় চাড়ায় বললাম, যেটা হাদি ফিল করে নাই কোনোদিন। হাদি জিয়াউর রহমানের ভক্ত ছিল এবং জিয়াউর রহমানের আদর্শকে হাদি ওন করতো। হাদি 71-কে ওন করেছে, হাদি জামাত ইসলামের 71 পরবর্তী রাজনীতিকে ওন করেছে, হাদি এনসিপি কি ওন করে নাই, হাদি এনসিপির প্রত্যেকটা লিডারশিপ। আমরা যখন গোপালগঞ্জে আটকা পড়লাম, সবচেয়ে বেশি মানে শক্ত প্রতিবাদ হাদির পক্ষ থেকে এসছে। এখন দেখেন আমি তো দ্বন্দ্ব দেখি না, এখন আমি যেটা মানুষ যেটা করে সেটা হচ্ছে চটকদারি কনস্পাইরেসি থিওরি এখান থেকে বাইর করা। দেখেন মানে ইনভেস্টিগেশনের আগে এই ধরনের চটকদার মন্তব্য করে রাষ্ট্রকে মানে বিপদগ্রস্ত করার পক্ষপাতী আমি না। এখন হতে পারে আপনি বিভিন্ন রকম তত্ত্ব, বিভিন্ন রকম তথ্য, বিভিন্ন রকম ইনভেস্টিগেশন, বিভিন্ন রকম পারসেপশন, হাইপোথিসিস, আপনি সবগুলো ডট কানেক্ট করেন, ইউ উইল গেট দি রেজাল্ট। বাট হোয়ার এজ মমতা এইভাবে করে বলেই ফেললো যে এখানে মানে আমাদের মানে হাইয়েস্ট বর্ডার শেয়ারিং কান্ট্রি, তার হোম মিনিস্টার এখানে ইনভলভ। এখন আপনাকে আরও কিছু ডট আমি কানেক্ট করে দিই ছোট করে। দেখেন বিজেপি সরকার বলি বা ইন্ডিয়ান গভর্নমেন্ট বলি, ধরেন আমি দল হিসাবে না বলি, ইন্ডিয়ান গভর্নমেন্টের সাথে সবচেয়ে বেশি আন্ডারস্ট্যান্ডিং তো আওয়ামী লীগের ছিল। এবং 5 আগস্টের পর
এই ভারত সরকার কিন্তু না বিএনপিকে হজম করতে পারছে, না ইন্টারিমকে হজম করতে পারছে, না জামাতকে হজম করতে পারছে, না এনসিপিকে হজম করতে পারছে। হজম করতে পারছে কাকে? তার সাথে আন্ডারস্ট্যান্ডিং, তার সাথে ভালো নেগোসিয়েশন, তার সাথে ভালো সম্পর্কটা কার?